দিলাম জল, আর এখানে নিয়ে নেব এখন সর্ষা, আর যেখানে নিয়ে দিলাম পোস্ত। এইটুক প্যাকেটটার দাম 25 টাকা। দেখো বন্ধুরা, এই যে এখন সর্ষা দিয়ে নিলাম, আর এখানে যে পোস্ত দিব, পোস্ত দিলাম। আর এই যে এখানে রেখে দিচ্ছি পটলটা যে কেটে লবণ মেখে রেখে দিচ্ছি সুন্দর করে। এখানে তেল মরিচ লবণ ঢুকে যাবে, শুকনো লঙ্কা, আর দুটো দে। এভাবে রান্না করবো। আর আজকে রান্না করবো এই স্কোয়াশ দিয়ে আলু দেওয়া তরকারি, আর এই যে এটা কি কুন্দলি এটা ভাজা করবো। আরও পোস্ত দিয়ে শসা পোস্ত দিয়ে পটলের কুরমা বানাবো বা পটলের পোস্ত বানাবো। এই যেভাবে করে নিলাম আর রান্না করবো। ওখানে ধুয়ে নিলাম। এই যে এখন পোস্তটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে পোস্ত সর্ষা পোস্ত পটল দিয়ে রান্না করার জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তারপর দিলাম কালো জিরে। এখন দিয়ে দেবো যে পটলটা। বন্ধুরা দেখো, এখানে আমি তেল দিয়ে দিলাম, পটল ভাজা তেলটা আমি দিয়ে দিলাম। আর এই যে এখানে দিয়ে দেবো এখন টমেটো, আর শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। তারপরে এই যে মশলাটা করে রাখলাম পোস্ত। আর দেখো বন্ধুরা, আমি এই যে টমেটোটা যে ঘষে নিচ্ছিলাম সবজিটা দিয়ে দিলাম। এটা ফেলে দেবো না, রাখবো, দেখবো একটা কী কাজ করবো আমি। মশলাটার সাথে ভেজে নিচ্ছি আর অল্প লবণ দিয়ে দিচ্ছি। অল্প দিব, বেশি দেবো না। পটলটা ফ্রাই করার টাইমে লবণ দিয়েছিলাম তার জন্য। এখানে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ। এখন মশলার জন্য ভাজার জন্য একটু জল দিয়ে দেবেন, আগে পুড়ে যাবে। এই দেখো এটা হয়ে গেছে এখন মশলা করাটা। আর এই যেখানে দিয়ে দেবো পটলটা। এখন ঢাকা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম পটলটা দেওয়ার পরে। আর এটা এখানে রেডি হয়ে গেছে। এভাবে যে রান্না করো না, রান্না করে খেয়ে দেখো, সেই টেস্টি হয়। আমি তো নিরামিষ রান্না করলে এইভাবে রান্না করি। এভাবে রান্না করলে অনেক খেতে ভালো হয়। একটা নামানোর আগে একটা জিনিস দিয়ে দিচ্ছি, এই দেখো। তবে দিয়ে দিলে সুন্দর একটা বাসনা বেরোয়, লেবুর গন্ধ, লেবুর বাসনাটা খুব সুন্দর, খেতেও ভালো হয়। আমার একটু এইভাবে রান্না করলে এক থাল ভাত পেট ভরে খেয়ে দেবো। দেখো, নিরামিষ যে রান্না করছি কেউ বলতে পারো এত সুন্দর রান্নাটা হয়েছে। খেতে তো খুব ভালো হয়েছে মনে হয়। আমি খাইনি এখনও, রান্না করছি, যখন ভাত খাবো তখন ভালো লাগবে।